আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমাদের দেশের আনসার ভাই এবং রিক্সা চালক ভাইদেরকে নিয়ে। আসলে ভিডিও বানানোর তেমন কোনো ইচ্ছা নাই। কারণ কুমিল্লার মানুষ তেমন একটা ভালো নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাড়ি কুমিল্লা। ওই হিসেবে আমার ভিডিও বানানোর কোনো মন মানসিকতা আসতেছে না বা ভিতর থেকে কিছু বলার মতো ভাষা পাইতেছি না। তারপরেও দেশের যে পরিস্থিতি না বইলা পারতেছি না। এখন বর্তমানে দেশের মধ্যে ভাই দফার শেষ নাই, দাবির শেষ নাই। একদিন এক দাবি আপনারা নিয়ে ভাই মারো নামেন শাহবাগের দিকে যান। ভাই আপনাদের মতন কিছু মাদারবোর্ড মার্কার আছে না ভাই, মনটা চাইতেছে আমি যাই ফিরতাম ভাই। ঠিক আছে ভাই। আর আমার আনসার ভাইদেরকে একটা কথা বলি ভাই, দেখেন দাবি দাবা বহুত ফেবেন ভাই। গত 17 বছর ধরে তো কোনো দাবি সাহস করেন না যে একটা দাবি নিয়ে কথা বলবেন, কারণ আপনার আম্মা শেখ হাসিনা আপনাদের নিজেরটা ভাঙ্গে ফালাই দিল ওকে মারতে মারতে। ঠিক আছে ভাই, তো এখন যেহেতু সুযোগ এসে একটু ধৈর্য ধরেন। প্রধান উপদেষ্টা উনি কি দেশটারে ঠিক করব, নাকি বন্য পরিস্থিতি মানুষদেরকে দেখবো, নাকি আপনাদের দাবি নিয়ে কথা বলবো, আমি এটাই বুঝতেছি না ভাই। আপনাদের দাবি শেষ হইতেছে না। গতকাল আনসারের দাবি শেষ হওয়ার পর আজকে রিক্সা চালকের দাবি এসে হ্যান্ডেল হ্যান্ডেল চলিত যেসব রিক্সা আর একটা আছে ব্যাটারি চালিত রিক্সা, ওদের মধ্যে জানি না কোন সময় আবার একটা সংঘর্ষ হয়ে যায় বা কোন সময় একটা মারামারি হয়ে যায়। একটু বিবেক খাটান ভাই। গত 17 বছর ধরেই যে আন্দোলন করছেন বা কোন আন্দোলন তো সে করতে পারেন না, সোজা কথা যেটা শেখ হাসিনা আন্দোলন করার সুযোগটাও দেয় নাই। সুযোগ দিব কি? ওই সময় আন্দোলন করতে হলে শেখ হাসিনা তার পারমিশন নিয়ে ওনার বিরুদ্ধে আন্দোলন করা লাগছে। এর ব্যাপারে একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হলে সরকারের তার পারমিশন নিয়ে করা লাগছে আন্দোলন। এরকম একটা দেশে বসবাস করতাম ভাই। এখন দেশটা একটু স্বাধীন হয়েছে, দেশটা একটু ঠিক হইতে ঠিকের পথে যাইতেছে ভাই। দেশ ঠিকের পথে যাইতেছে, আপনাদের দাবি শেষ হইতেছে না ভাই। কোন থেকে এত দাবি ধরে আনতেছেন আপনারা বুঝতেছি না ভাই। ছাত্ররা যা করছে, প্রাণ গেছে, মারা গেছে শুধু ছাত্ররা, আপনারা আছেন আপনারা দাবি নিয়ে। আপনারা ওই সময় কি রে গুলির সামনে গাড়িলেন না? এখন আছেন দাবি দেখাইতেন। আবার আনসার ভাই এসে দাবি দেখাইতো। ওই সময় আনসার ঘরের মধ্যে লুকিয়েছিল, কোনো কথা বলতেছেন না। পুলিশে গুলি মারছে তো আপনারা সামনে গাড়িলেন নাকি রে? ছাত্ররা কি রে সামনে গাড়িল? ফাইন ট্যাগ মার্কা মানুষ। এবার রিক্সা চালক ভাইদেরকে বলতেছি ভাই, দাবি তো ভাই গুল্লি মারেন এখন। আগে দেশের মানুষ ঠিক হোক। দেখেন ভাই, গত 17 বছর বলতে কি আমার বয়স বেশি না, 2003-4 মধ্যে আমার জন্ম। তো আমার আমার বয়সের মধ্যে আমি আজ পর্যন্ত দেখি নাই যে বা পুরা দেশের মানুষ একত্রিত হইতে ভাই। এখন একটা সুযোগে পুরা দেশের মানুষ একত্রিত হচ্ছে, ছোট বড়, বড় লোক গরিব সবাই একত্রিত হয়েছে ভাই। মানুষ কেমন উপকার করতেছে মানুষের এটা দেখতেছি ভাই। যে রিক্সা চালক যে মানুষেরা 10 টাকা দিতে ঝগড়া করছে, ওই মানুষ এখন লাখ লাখ টাকা দিতেছে। আপনাদের বিবেকে জিনিস থাকা দরকার আছে যে ভাই দেশের পরিস্থিতি এখন ভালো নাই। দাবি দাবা ফরও দেওয়া যাবে, দাবি দাবা ফরও যেহেতু সুযোগ আছে, সুযোগ এখন হাত ছাড়া হয় না। সুযোগ আছে, শেখ হাসিনা এখন নাই যে আপনাদের দাবি নিত না। আর যদি আপনারা বেশি করেন ভাই, তাহলে আমি সোজা কথা একটাই কথা বলতে চাই যে মানুষ কখন খারাপ হয় জানেন? যখন আপনি মানুষের ভালোর দিকটা দেখা এটা শুধু ব্যবহার করতে চাইতেছেন। এখন ডক্টর ইউনূস আছে, উনি ভদ্র সুদ্র মানুষ। উনার হচ্ছে ঝগড়া মগড়া বা মানুষ মারা টারার মধ্যে উনার খাছিল, উনি এগুলো করতে চাইতো না। যদি আপনারা ওনার বাধ্য করেন, আপনারা ওনারা যদি এখন জোর দিতেছেন, আপনারা দেখতেছেন যে মানুষটা ভদ্র, এর কাছে যা চাইতেছে তা পাইতেছে, এটা বলবে। মানুষটা যদি একবার ফোল্ডে নিয়ে বা মানুষটা যদি একবার খারাপের দিকে চলে যায়, যে মানুষ আমি হারা রুফুকা চাইতেছি, হারা শুধু আমার রূপে বোঝা ঠেলাইতে আছে, হারা শুধু আমার রূপে বিফুট ঠেলাইতে আছে, তো মানুষটা খারাপ হয়ে যাবো। তখন আপনারা টের পাইবেন ভাই যে জগৎ কত কষ্টের। শেখ হাসিনার আমলে তো কিছু করতে পারেন না, হের আমলেও কিছু করতে পারবেন না, ছাত্ররা আপনাদের বিরুদ্ধে হয়ে যাবে। তখন টের পাইবেন ভাই। এখন যে খাইতেছেন না ভাই কম দামে সব জিনিস, ছাত্ররা চলে যাক, আবার ডাবল দামে, আবার সাদা বাজে, আবার সব শুরু হবো। তখন টের পাইবেন ভাই দুনিয়া কত সুন্দর। বুঝছেন? ভালো থাকবেন আপনারা সবাই। আর আন্দোলন 2 দিন পর আমি আন্দোলন যাবো, আমার ফ্যামিলি আমার কি রে সারি গেছে। ঠিক আছে নি? আমি আন্দোলন সুদাম মুজে আপনার লাই, আমার লাই আমি সুদাম মুজে আমার ফ্যামিলি আমার সারি গেছে গিয়ে রে। আমি আমার ফ্যামিলিকে যে জিজ্ঞেস মুহে আমার ভালোবাসে কি ভালোবাসে না। ঠিক আছে নি ভাই? দাবি যে আপনারা করতেছেন, আমরা দাবি লই। এখন আবার দাবি আছে সিঙ্গেল থাকতেছে কি? মাদার চোদাইতে মাদার চোদাইতে মন্ডা সা জুতা দিয়ে ফিরতাম ভাই। আবু জাহেলের গোষ্ঠী